স্বাধীনতার গোষ্ঠী গিলে স্বাধীনতা স্বাধীনতা ও মারা দৈরা মারা তো গুলি কিরা স্বাধীনতা এটা স্বাধীনতা বলে 50 টাকা জিনিস 100 টাকা হয়েছে 20 টাকা জিনিস 40 টাকা হয়েছে এটা কি স্বাধীনতা বলে? হ্যাঁ হ্যালো বন্ধুরা, বাংলাদেশে চলছে মহাযজ্ঞ, চুরমার ভাঙচুরের মহাযজ্ঞ, দাঙ্গার মহাযজ্ঞ। আসলে যারা করছে তাদের হয়তো হাঁড়িতে ভাতও চড়েনি, সেরকম মানুষও আছে এই দাঙ্গার মধ্যে। তো এদের মধ্যে বাংলাদেশে যে 16 কোটি মানুষ আছে, তার মধ্যে আমি 3 কোটি হিন্দু যদি বাদও দিয়ে দিই, তাহলে এখনো তোমার থাকছে 13 কোটি। তো তাদের মধ্যে শুধুমাত্র কিছু সংখ্যক মানুষ এই দাঙ্গাতে পা মিলিয়েছে, বাকি কিন্তু সাধারণ মানুষরা তারা নিজেদের খিদে নিবারণ করার জন্য তারা লড়াই করে চলেছে, তাদের সংসার চালাতে তারা হিমশিম খেয়ে যাচ্ছে। রিক্সাওয়ালা থেকে সাধারণ কৃষক পর্যন্ত সবাই তারা প্রতিবাদ করছে, সরকারের বিরুদ্ধে কথাবার্তা বলছে। আর কিছু সংখ্যক মানুষ যারা তাদের নিজেদের স্বার্থ সিদ্ধ করার জন্য লাঠি নিয়ে তরোয়াল নিয়ে রাস্তায় ঘুরছে, তারা সংখ্যায় খুবই অল্প। বাকি মানুষেরা তারা সাধারণ জীবনযাপন করতে চাইছে। বাংলাদেশকে সারা জীবন আমরা সম্মান দিয়ে এসেছি, বাংলাদেশের মানুষের সাথে আমাদের রাজ্যের অনেক মানুষের মিল আছে। সেই ভেবে বাংলাদেশের বেশিরভাগই মানুষ তারা অসহায় হয়ে পড়েছে, তারা হিন্দু মুসলমান হিসেবে না, মানুষ হিসাবে। তারা কোনোদিনে হিন্দু নির্যাতন হচ্ছে কি না হচ্ছে, কোথায় দাঙ্গা হচ্ছে, সেই সব নিয়ে তারা মাথা ব্যথা নয় তাদের। তারা ভালোভাবে খেতে পাচ্ছে না সেটা নিয়ে তাদের চিন্তা, তারা বাজার করতে পারছে না সেটা নিয়ে চিন্তা, তারা রিক্সা চালিয়ে ইনকাম করতে পারছে না সেটা নিয়ে চিন্তা, তারা সংসার চালাতে হিমশিম খাচ্ছে সেটা নিয়ে চিন্তা। আর কিছু সংখ্যক নেতা হুজুররা আছে যারা এই হিন্দুদেরকে বিতাড়িত করতে, দাঙ্গা করতে তারা ব্যস্ত আছে। সাধারণ মানুষের কিছু কথাই আজকে আমার ভিডিওর মাধ্যমে দেখবো তোমাদেরকে, যে অতি সাধারণ মানুষদের কিরকম অবস্থা, তাদের আর কিরকম জীবনযাত্রা চলছে। চলো বন্ধুরা, আজকে কিছু ভিডিওর মাধ্যমে দেখবো যে তাদের জীবনযাত্রা এখন কিরকম পর্যায়ের মধ্যে আছে, তাহলে আমরা পরিষ্কার হয়ে যাবো যে বাংলাদেশের কিরকম হালটা চলছে। চলো দেখা যাক। এই সবকিছুর দাম কে বাড়াইছে? এই সরকার বাড়াইছে। আর সবকিছু কোথায় আসলো ভাই বলেন? আগে ভালো ছিলাম, এখন অনেক খারাপ ছিল। আগে তো অনেক ভালো ছিল, অনকারটা অনেক কষ্ট আমি কিনতে। এখন তো একদম খাওয়া যায় না। 500 টাকা নিয়ে এসেছি, 5 টাকা ঘুরে লয়ে যাইছি। 100 কয় টাকা জানি আছে, 150 টাকা আছে। আমরা তো ভাবছি যে তারা পরিবর্তনের ডাক দিছে, পরিবর্তন করবো, দ্রব্যমূল্যের দাম কমাইবো, এরকম কোনো কিছুই দেখলাম না। সরকার গেছে গা, মনে করে সব জিনিস বাইরে গেছে। শেখ হাসিনা থাকতে বলে দাম কমবো, এখন তো শেখ হাসিনা গেছে গা, ডক্টরই শুনেছে আরো বেশি দাম বেড়ে গেছে গা। মানে মনে করেছিল যে শেখ হাসিনা না থাকলে সবকিছুর দাম কমবে, কিন্তু ডক্টর ইউনূস এসে দাম বেড়ে গেছে। দাম বেড়ে গেছে। যে আলু খাই 70 টাকা 80 টাকা করিয়া, এ তো জীবনে ছিল না। পেঁয়াজের কেজি 140 টাকা, তো আমাদের পক্ষে সম্ভব না। আমরা রোজানি রোজ খাই, আমরা 1 কেজি গরুর মাংস কিনে খাইতে পারি টাকার অভাবে। কি ভালো ছিলেন? এর আগে আরো এর দাম কম ছিল সব জিনিসে, এখন আরো দাম বেশি। এখন পেঁয়াজ নিতে পারি না, 20 টাকার পেঁয়াজ নেই, 4টা দেয় গন্যা গন্যা। তো অনেক কষ্ট না আঙ্গ মতন মানছে। আলু 70 টাকা কেজি, 75 টাকা কেজি, আমরা কেমনে খাম সাধারণ মানছে? তেল কিনবো না ডিম কিনবো না মাছ কিনবো না তরকারি কিনবো? তরকারি বাজারে গেলে দেখেন 80 টাকার কমে কোনো বাজার, 80 টাকার কমে কোনো বাজার নাই। আর 90 টাকা কালকে একটা। আচ্ছা, এখন মনে করেন একটা যে লাউ কিনবো, 100 টাকার কম কোনো লাউ নাই, 100 টাকার কম দাম নাই। এখন কোথায় যাবো আমরা? একটা শাক কিনবো যে একটা কি দিয়ে মানে বাজার করে কি আমরা চলবো কেমনে করে? আমার নাই চাকরি। এরকম পরিস্থিতি দেশের অবস্থা আছে, সরকার অবগত আছে যে দেশের হাল এরকম আছে, তবুও এই দাঙ্গাবাজদেরকে মদত দিয়ে যাচ্ছে সরকার। কেন দিচ্ছে? অসহায়, সে নিরুপায় হয়ে গেছে, সরকারের কোনো যোগ্যতা নেই, ক্ষমতা নেই, তাদেরকে এগুলো মেনে নিতেই হবে, কারণ তাকে ক্ষমতায় টিকে থাকতে হবে। দেশের ভালো কথা যদি কেউ চিন্তা করতো কোনো সরকার, সে কোনোদিনই এরকম দেশ জুড়ে দাঙ্গা হতে দিত না। তারা কোনো জাতিকে নিচু করে দেখে অন্যদেরকে দাঙ্গা লাগিয়ে দেওয়ার মতো তারা প্ররোচনা ছড়াতো না, কঠিন ব্যবস্থা নিয়ে এটাকে থামাবার চেষ্টা করতো। একজন রিক্সাওয়ালা সে বলছে যে 5 তারিখের ঘটনা দেশকে 100 বছর পিছিয়ে দিয়েছে, মানে তার কতটা অভিজ্ঞতা থেকে সে কথাটা বলছে। আর উপদেষ্টা নাবালকগুলো যারা শিক্ষিত নাম নিয়ে উপদেষ্টা পদে আছে, তাদের মধ্যে এই জ্ঞানটুকু নেই। 5 তারিখের একটা ঘটনা দেশকে 100 বছর পিছিয়ে দিয়েছে, একটা রিক্সাওয়ালা সে বলছে। এই কথাটার কতটা মূল্য আছে সেটা যদি বিবেচনা করার মতো মানুষ বাংলাদেশে বেঁচে থাকতো, তারা 1 মিনিটের মধ্যে দাঙ্গা থামিয়ে দিত। বন্ধুরা, এর থেকে বেশি কথা আমি কিছু বলতে চাইছি না। যদি আমার সাথে একমত হও অবশ্যই